Welcome everyone. In today's class, we're going to cover about foundation courses. When you ask about during your credibility interview or pre-CAS interview or CAS interview, when you ask about your foundation course, such as why did you choose foundation course, then what do you have to answer? আপনাকে যদি মানে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ছাত্রই আপনার মানে এসএসসি, এইচএসসি অথবা অনার্সে রেজাল্টটা এত ভালো থাকে না, তখন ইউনিভার্সিটি গুলো কি করে ফাউন্ডেশন অথবা প্রি মাস্টার্স কোর্স অফার করে। যারা অনার্স করতে যান ওনাদের এসএসসি অথবা এইচএসসি তে রেজাল্ট কোনো একটাতে খুব খারাপ থাকলে সাধারণত কি খুব একটা ভালো না থাকলে সাধারণত ফাউন্ডেশন কোর্স অফার করা হয়। আচ্ছা, তো হচ্ছে কি আর কি বলে যদি মানে দেখা যায় যে হ্যাঁ আমাকে মানে কি বলা হয় মানে আপনাদের কাউকে ফাউন্ডেশন কোর্স অফার করা হয়েছে মেইন কোর্সের সঙ্গে সঙ্গে, ওপি আপনার ক্ষেত্রে কি আপনাকে কি মানে ফাউন্ডেশন কোর্স অফার করা হয়েছে? অফার লেটারটা কি আপনি দেখছেন ভালোভাবে? দেখছি স্যার, না কোনো ফাউন্ডেশন তো এখানে লেখা নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আচ্ছা, যদি ফাউন্ডেশন কোর্স অফার করা হয় অথবা ইন্টারন্যাশনাল ইয়ার 1 অফার করা হয়, যেটা হচ্ছে আপনার মানে ফাউন্ডেশন কোর্স, সেটা উত্তর দিতে গেলে আপনি এইভাবে বলবেন, আই হ্যাভ বিন অফার্ড আপনার মানে কি বলে মেইন কোর্স উইথ এ ফাউন্ডেশন প্রোগ্রাম। A foundation program will provide me with the specific set of skills and knowledge necessary for university admission. মানে আপনি এখানে বলে দিবেন যে হ্যাঁ আমাকে মেইন কোর্সটা অফার করা হয়েছে একটা ফাউন্ডেশন প্রোগ্রাম সহ হ্যাঁ, এই ফাউন্ডেশন প্রোগ্রাম আমাকে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যেই সব প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দরকার সেইগুলো দিবে, এই কারণে দেওয়া। তারপরে বলতে পারেন দিস টার্গেটেড প্রিপারেশন উইল মেক স্টাডিং ইনফিনিটলি ইজিয়ার। মানে আমার মানে এই যে টার্গেটেড মানে টার্গেট করে ইউনিভার্সিটি পড়াশোনার জন্য রেডি করতেছে, এটা কিন্তু সবকিছু পড়াচ্ছে না। এসএসসি এইচএসসি তে দেখা যায় আমরা অনেক কিছু পড়ি, হ্যাঁ, বাংলা ইংলিশ বাংলা, এটা শুধু হচ্ছে কি ইউনিভার্সিটির যে কোর্সটা পড়তে চান এটার জন্য আপনাকে সুন্দরভাবে রেডি করতেছে যাতে আপনি ইউনিভার্সিটি মেইন কোর্সে গিয়ে কোনো সমস্যা না পড়েন। দেখা যায় আমাদের দেশের ছেলেরা রিসার্চ বলতে বুঝে ইন্টারনেট থেকে কপি পেস্ট করে অ্যাসাইনমেন্ট হিসেবে ওটা দিয়ে দেওয়া, হ্যাঁ, ওইখানে শিখাবে যে না ওইটাকে রিসার্চ করা বলে না। রিসার্চ হচ্ছে আপনি ইন্টারনেট থেকে যাই নেন সেগুলো হচ্ছে গিয়ে পড়াশোনা করে নিজের ভাষায় লেখা আর ওগুলাকে ফুটনোট অথবা রেফারেন্স হিসেবে রাখা। এই যে টেকনিক গুলো শেখানো সেগুলো হচ্ছে এক ধরনের ট্রেনিং প্রোগ্রাম। তো এটা হচ্ছে গিয়ে কি করে আমাদের পড়াশোনাকে অনেক সহজ বানিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে কি এই যে টার্গেটেড প্রিপারেশন, এটা হচ্ছে গিয়ে ইনফাইনাইটলি খুবই ইজি করে ফেলে এবং প্রোভাইড মি উইথ এ ইউনিক অ্যাডভান্টেজ। হ্যাঁ, একটা ইউনিক একটা অ্যাডভান্টেজ দিয়ে দেয়। এন্ড আফটার কমপ্লিটিং মাই ফাউন্ডেশন প্রোগ্রাম সাকসেসফুলি আই উইল বি এবল টু প্রোগ্রেস টু দ্য মেইন কোর্স। আমি হচ্ছে কি মানে কি বলে এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি আমার মেইন কোর্সে প্রমোট করব। এখন আমরা হচ্ছে ওপির প্রোগ্রামে যাই, দেখি ওপির অফার লেটারে কি বলছে। ওপির অফার লেটারে বলা আছে এই যে আচ্ছা নিউ শেয়ার ওপি স্ক্রিনে কি দেখা যায় তোমার অফার লেটারটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখো এই যে ইন্টারন্যাশনাল ইয়ার 1, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি মানে ইন্টারন্যাশনাল জন্য একটা ইয়ার 1 করে দিয়ে দিছে। এটা করে করার সুবিধাটা কি হচ্ছে, ওপি কোন পর্যন্ত দেখতেছো তুমি এখন? কমপ্লিশন অফার অফ অ্যাকসেপ্টেন্স এই পর্যন্ত? স্টেজ 1 পুরোটাই দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে ওকে ঠিক আছে ওকে। দেখো এখন হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড ব্যাচেলর, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড ব্যাচেলর হচ্ছে কি বলে মানে একটা ইন্টারন্যাশনাল এলিমেন্ট এখানে থেকে যাবে। অফার লেটারটা সবসময় মন দিয়ে পুরোটা পড়তে হবে। যেমন ধরো তোমার ফ্যাকাল্টি ক্লাস কবে আরম্ভ? 10 জানুয়ারি 2020। when does your course start? এই ধরনের প্রশ্নতে বলতে হবে the tentative date। হ্যাঁ, টেন্টেটিভ ডেট মানে হচ্ছে প্রবাবল ডেট। একটু সুন্দর ভাষা হচ্ছে the tentative start date, tentative course start date is 10 January 2022 and the end date is June 2024। এটা হচ্ছে কি কোর্সের এন্ড ডেট, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইয়ার 1 এর এন্ড ডেট না, এটা হচ্ছে কোর্সটাই শেষ হয়ে যাবে জুন 2024-এ। আর আমার কি টাইমে পড়তেছি আমরা, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ছাত্র আমরা হচ্ছে গিয়া ফুল টাইম পড়তে হয়, আমাদের টায়ার 4-এ গিয়ে পার্ট টাইমে পড়ার সুযোগ নাই।
তো সেই কারণে আমরা ফুল টাইম ছাত্র থাকি। আর টিউশন ফি হচ্ছে গিয়া 15,495। এটা কিন্তু ওভারঅল টিউশন ফি না, ফার্স্ট ইয়ারের টিউশন ফি, যেটার থেকে স্কলারশিপ দেওয়া হয়েছে 1,500। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে গিয়া কি বলে 1,000 পেমেন্ট করতে হবে হচ্ছে গিয়া 27/11/2021। হ্যাঁ, স্কলারশিপটা পাইতে গেলে, এবং মানে বাকি 500 পে করতে হবে 3/12/2021। তো ওপির জন্য এটা হচ্ছে কি একটা নিয়ম, অফার লেটার লাল অক্ষরে লিখে দেওয়া আছে। 1,000 পাউন্ড 1,500 পাউন্ড স্কলারশিপ পাইতে গেলে এই পেমেন্টটা অবশ্যই 27/11 ভিতরে করে ফেলতে হবে। ওপির ওয়াইটিসি রেজাল্ট কবে আসবে যেন? স্যার 22 তারিখে যদি পরীক্ষা হয় মেবি স্যার 23 তারিখের 23 ভিতরে চলে তারিখ আসবে, অথবা 23 24 তারিখ বা তারিখে। 24 হ্যাঁ, তারিখের ভিতরে। আচ্ছা ঠিক আছে। রেজাল্টটা আসার আচ্ছা সঙ্গে সঙ্গে তুমি হচ্ছে গিয়ে ব্যাংক জি থেকে সিলেটে তো প্রিমিয়ার ব্যাংক দিয়ে দেওয়া যায়, ওরা মনে হয় সবচেয়ে ফ্রেন্ডলি। অন্য কোনো ব্যাংক যদি তোমার পরিচিত থাকে ওকে গুড, বাট সিলেটে আমার জানা মতে প্রিমিয়ার স্যার ব্যাংক হচ্ছে সবচেয়ে ফ্রেন্ডলি। তো প্রিমিয়ার ব্যাংক দিয়ে তুমি হচ্ছে গিয়া মানে এই টাকাটা দয়া করে পাঠিয়ে দিও যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হচ্ছে গিয়ে কি বলো তোমার মানে জি স্যার। আচ্ছা ওয়াইটিসি। স্যার কোন কোন ঠিকানায় বলো পাঠাতে হবে বা বলো। স্যার ঠিকানা আমার কোন জায়গায় পাঠাতে হবে এই বিষয়ে একটু বলতেন টাকাটা? মানে ইউনিভার্সিটিতে আমি হ্যাঁ, অ্যাকাউন্ট। ইউনিভার্সিটি অ্যাকাউন্ট ডিটেলস হচ্ছে গিয়া তোমার অফার লেটারে দেওয়া আছে, আমি দেখাই দিব জায়গাটা। যদি নাও থাকে এটা মানে ইউনিভার্সিটিকে বললে ওরা পাঠিয়ে দিবে আমাকে, ঠিক আছে? জানাই দিব, এটা কোনো অসুবিধা ওকে নেই। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আসো তোমার অফার লেটারটা এখানে একটু মন দিয়ে দেখি। তোমার মানে লিভিং এক্সপেন্স, এটা হচ্ছে যেহেতু গ্রিনউইচ ইউনিভার্সিটি অফ কি বলে লন্ডন এরিয়ার ভিতরে, তো এখানে মান্থলি কস্ট হচ্ছে ইউকেভিএ নির্ধারিত হইতে 1334 পার মান্থ, এটা ওদের নির্ধারিত। এই কারণে আমাদের ব্যাংক স্টেটমেন্টে এই অ্যামাউন্টটাকে 9 দিয়ে গুণ করলে 12,004 পাউন্ড আসে। হ্যাঁ, তো কি বলে মানে আমাদের ব্যাংক স্টেটমেন্ট এই কারণে 12,004 পাউন্ড, প্লাস হচ্ছে টিউশন ফির যে অংশটা আমরা হচ্ছে গিয়া মানে কি বলে বাকি অংশ যেটা আমরা দিয়ে দিব, ওইটা ছাড়া বাকি অংশটা যেটা থাকবে ওইটা সহ ব্যাংক স্টেটমেন্ট গুলো আমাদের দেখাইতো। এটা হচ্ছে গিয়া ইংল্যান্ডের নিয়ম। আচ্ছা এখন দেখো ইন্টারন্যাশনাল ইয়ার 1, এটা হচ্ছে গিয়ে কি 10 জানুয়ারি থেকে 9 সেপ্টেম্বর 2022। এটা হচ্ছে মাত্র কত মাসের? 8 মাসে একটা কোর্স ওপি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার 1, যেটা হচ্ছে গিয়ে কি করবে ওপির জন্য একটা ভালো কি ওপি হচ্ছে ওয়াইটিসি যদি মানে ভালো করো, তাও এটা তোমার জন্য একটা ভালো একটা সুযোগ। কারণ দেখো মাত্র 8 মাসে তোমার অনার্স এর ফার্স্ট ইয়ারটা হয়ে যাচ্ছে, এটা ভালো একটা সুযোগ। সম্ভবত তোমার রেজাল্ট এগুলো খুবই ইমপ্রেসিভ দেখে এইচএসসি এসএসসি তে ওরা হচ্ছে গিয়ে তোমার মানে এই ধরনের সুন্দর একটা অফার দিয়েছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে মানে 8 মাসে প্রথম বছর শেষ, সেকেন্ড আর থার্ড ইয়ার 2 বছর, মানে তুমি হচ্ছে 2 বছর 8 মাসে 3 বছরের কোর্স শেষ হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে দেখো প্রথম বছর হচ্ছে গিয়ে 10 জানুয়ারি 2022 থেকে 9 সেপ্টেম্বর 2022, সেটা হচ্ছে 14,145 পাউন্ড। তারপরে তারপরে হচ্ছে কি আপনার তোমার অফিস শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড ইয়ারে হচ্ছে সেপ্টেম্বর, এটা রেগুলার। হ্যাঁ, পুরো 1 বছরের, মানে 1 বছর বলতে কি ওরা মানে 10 মাসে 1 বছর ধরে না। তো পুরো সেপ্টেম্বর সেশন থেকে নিয়ে সামার সেশন পর্যন্ত জুন, এটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড ইয়ার। আর থার্ড ইয়ার দেখো হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 2023 থেকে জুন 2024, 14,500 স্ট্যান্ডার্ড। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার মানে কন্ডিশন কি কি? তোমার কন্ডিশন হচ্ছে তোমাকে আইএলটিএস এ 5.5 পাইতে হবে সবগুলোতে, কোনোটাতে 5.5 এর নিচে না। কাজেই তোমার কি বলে ওআইটিসি তে তোমার রাখতে হবে B2, রাখতে হবে সবগুলোতে। হ্যাঁ, সবগুলোতে B2, মানে B2 নিচে একটাতে যাওয়া যাবে না, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে চেষ্টা করবে B2 প্লাস রাখার, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আরো ভালো যদি রাখতে পারিস আপ টু ইউ। তারপরে হচ্ছে কি স্টেজ 1, দেখো তোমার যে ইন্টারন্যাশনাল ইয়ার 1, এটা ক্লাস নেওয়া হবে গ্রিনউইচ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কলেজ। যখন ইন্টারভিউতে বলবে তোমাকে where will you be studying, তুমি বলবে the stage 1 or the first year of my study will be delivered in UGIC, University of Greenwich International College, হ্যাঁ, which is located at the University of Greenwich campus। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ইউজিআইসি? ইউজিআইসি হচ্ছে গিয়ে কি মানে এই ধরনের ইন্টারন্যাশনাল ইয়ার 1 অথবা ফাউন্ডেশন কোর্স গুলা অফার করে থাকে ফর নন ইউকে স্টুডেন্ট, বিদেশি ছাত্রদের জন্য। যারা ইংল্যান্ডে থাকে ওদের তার ফাউন্ডেশন অফার করার প্রশ্ন আসে না, ওরা ইংরেজি ওদের মাতৃভাষা।
আচ্ছা, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরো বেশ কয়েকটা ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে, জ্যামাইকা, ত্রিনিদাদ টোবাগো, হ্যাঁ। তো বেশ কয়েকটা ব্রিটিশ এবং আমেরিকান দ্বীপপুঞ্জ আছে। ওইসব দেশের জন্য হচ্ছে কি মানে ওদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ, অফিসিয়াল একমাত্র এক নম্বর ভাষা ইংলিশ। ওদের দেশের জন্য এই আইএলটিএস এ কোনো কন্ডিশন নাই। তো হচ্ছে কি আর বলো তোমার মানে তো এখন নন ইউকে স্টুডেন্ট, যেহেতু আমরা নন ইউকে মানে ইউকের ছাত্র না, ও ইউকে ছাত্র, তো সেক্ষেত্রে আমাদের জন্য এই ধরনের ইউজিএস এই ধরনের কোর্সগুলো অফার করে থাকে। আচ্ছা, ওয়াইডিসি হচ্ছে গিয়ে কি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ। এই যে তোমরা যে ওয়াইটিসি করতেছো, এটাও কিন্তু অক্সফোর্ডের একটা প্রোগ্রাম, আর এটা হচ্ছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ওআইইটিসি। এটা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওআইটিসি দিয়ে মানে কি বলে যেটা হয়, এই সেম গ্রুপেরই হচ্ছে গিয়া ওআইইজি, ওরা এই ফাউন্ডেশন কোর্সগুলো অফার করে। আচ্ছা, তো হচ্ছে গিয়া কি বলে এখন মানে এই যে অফার অ্যাকসেপ্টেন্স যে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা হচ্ছে কি আসলে একই সঙ্গে গ্রিনউইচ ইউনিভার্সিটিরও টার্মস এন্ড কন্ডিশন, ওআইজি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের টার্মস এন্ড কন্ডিশনের সঙ্গে সাইন করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে কি এখন স্টেজ 1, মানে এই যে স্টেজ 1 বলতে ফার্স্ট ইয়ার শেষ করলে, এটা 2 সেমিস্টার হবে কিন্তু, জানুয়ারি থেকে কি বলে মার্চ এপ্রিল পর্যন্ত, আবার মে থেকে কি বলে তোমার জুন জুলাই পর্যন্ত, সেপ্টেম্বর বলতেছে, যাই হোক। তো সেটা হচ্ছে কি আর কি বলে মানে এই 2 টার্মে শেষ করে দেওয়া হবে এই জিনিসটা। ঠিক আছে, এটা একটা গেল। এটা পাস করার পরে কিন্তু স্টেজ 2 তে যাইতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে অফারের আরো কিছু কন্ডিশন বলে দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে কি 7,897, মানে প্রায় ধরে নাও 8,000 পাউন্ড হচ্ছে গিয়া দিয়ে দিতে হবে 27/11 ভিতরে। কি বলে এখন 27/11 ভিতরে হচ্ছে কি এই টাকাটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। তো হচ্ছে গিয়া ওপি, এই টাকাটা কি রেডি আছে তোমার? এই টাকাটা ওয়াইটিসি রেজাল্ট যদি ফেভারেবল হয়ে যায়, এই টাকাটা দেওয়ার জন্য কি রেডি আছো? 7,897, মানে প্রায় 8,000 পাউন্ড। স্যার বাংলাদেশ টাকা কত আছে স্যার? 8,000 পাউন্ড? 8,000 পাউন্ড হচ্ছে গিয়া প্রায় 9.5 লাখ টাকার মতো। 9.5 লাখ? হ্যাঁ। এটা কি স্যার ওয়াইটিসি রেজাল্টের পরে দিতে হবে? না, এটা সে আগে না, ওয়াইটিসি রেজাল্টের পরে। ওয়াইটিসি না আসলে তো যাওয়াই হবে না। ওয়াইটিসি রেজাল্ট যদি ভালোভাবে না আসে তাহলে তো আর যাওয়াই হবে না। তো হচ্ছে গিয়ে বলে ওয়াইটিসি রেজাল্টের পরে 27 তারিখের দিকে দেওয়া কি সম্ভব? 27 তারিখের ভিতরে সম্ভব স্যার। আচ্ছা, 27 তারিখ 15 স্যার। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 16 তারিখ। জি স্যার, রেজাল্ট আসবে 22 তারিখ। 27 তারিখ স্যার, হ্যাঁ, 27 তারিখের ভিতরে মনে হয় স্যার একটু টাফ হয়ে যাবে স্যার। 9 লক্ষ টাকা। আচ্ছা, ঠিক আছে, 9.5 লাখের মতো। জি স্যার। স্যার আচ্ছা, এই আপনি তো স্যার বলছিলেন ওই যে আপনার টোটাল আপনার এই যে 8 লাখ না কত জানি বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ, এটা যদি তুমি রেগুলার কোর্স অফার করো তো এই যেহেতু তোমাকে এটা ইন্টারন্যাশনাল ইয়ার 1 অফার করছে, এটা পুরো পেমেন্টটা যাওয়ার আগে দিয়ে যেতে হবে, পুরো পেমেন্টটা। পুরো যদি পেমেন্টটা দিতে হবে না? হ্যাঁ, পুরো পেমেন্টটা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ফাউন্ডেশনের মানে অথবা ইন্টারন্যাশনাল ইয়ার 1 এর নিয়ম, পুরো পেমেন্টটা দিয়ে যেতে হবে, নাহলে হচ্ছে গিয়ে হবে না। আর হচ্ছে গিয়ে যদি তুমি ওআইটিসি তে ভালো করো, সেক্ষেত্রে তোমাকে আপগ্রেড করে রেগুলার কোর্সে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে তোমাকে হচ্ছে গিয়ে তোমার মানে এটা আর দিতে হবে। জি স্যার। এটা আচ্ছা, হচ্ছে ওয়াইটিসি রেজাল্ট B2 প্লাস ওআইটিসি থাকলে কি স্যার? B2 না, প্লাস থাকলে কি স্যার? 6 রাখতে হবে, B2 প্লাস, রাইট, 6 রাখতে হবে। আচ্ছা, জি স্যার, B2 প্লাস থাকলে স্যার এই টাকাটা এখন দিতে হবে না, মানে আরো কম দিলেও চলবে? মানে হ্যাঁ, এটা আপডেট হবে মানে না? না, গ্রিনউইচে 8,000 দিয়ে যাইতেই হবে, বাট তখন এই তারাটা থাকবে না যে এতদিনের ভিতরে দাও, তখন হচ্ছে এই যে 15-12 ভিতরে দিয়ে দিতে হবে। তখন স্যার এই যে 15-12 ভিতরে দিতে হবে না হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে স্যার, তো বুঝতে তখন পারছি। আর কি মানে তখন নতুন করে অফার লেটার ইস্যু করা হবে, ঠিক আছে? এই ডেডলাইন গুলা তারিখগুলো ওরা যেভাবে দিবে ওইভাবেই তখন অফার লেটারটা নতুন ভাবে ইস্যু করা হবে, এই অফার লেটার আর থাকবে না তখন। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তো হচ্ছে কি বলে কিন্তু যদি ওআইটিসি তে তোমার দুইটাই রেডি রাখা উচিত। যদি ওআইটিসি না হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি জি স্যার। 15-12 ভিতরে পুরো 14,000 দিয়ে চলে যেতে হবে। 14,500 15 তারিখের ভিতরে পুরোটা দিয়ে দিতে হবে, ডিসেম্বরের 15 তারিখের ভিতরে। মানে বাংলাদেশ থেকে টোটাল পে করতে হবে হ্যাঁ, 14,000, এই যে টোটাল পে টোটাল করে না? দিয়ে চলে যেতে হবে। ওইখানে গিয়ে আর 1 বছর কোনো টাকা পয়সা দেওয়া নেই, পুরোটাই দিয়ে চলে যেতে হবে। 14,500 পাউন্ডে পুরোটাই দিয়ে চলে যেতে হবে। সরি, 14,500 বলতেছি, 14,145। জি স্যার। তুমি তো 1,500 স্কলারশিপ পাবো।
জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো। তো হচ্ছে গিয়ে এগুলো, তারপরে আর কোনো প্রশ্ন টশ্ন তোমার নাই? তো হচ্ছে গিয়ে এগুলো তোমার মানে এই যে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে দেখবা, সুন্দরভাবে দেখবা। তো হচ্ছে গিয়ে এগুলো তোমার মানে আর কোনো কিছু আসলে বলার নাই তোমার অফার লেটার থেকে। আর হচ্ছে গিয়ে তো আর এই জায়গায় তোমার যে হোয়াট ইজ হুইজ ফাইন্যান্সিং স্টাডিজ। আচ্ছা, ফাইন্যান্সিং স্টাডিজ এই প্রশ্নগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হচ্ছে কিভাবে উত্তর দিতে হয়, হ্যাঁ। তো সেইটাতে আমি দেখো তোমাদের উত্তর একটা স্যাম্পল উত্তর দিয়ে দিছি, এটা কি তুমি দেখছো অপি? দেখা হয়েছে উত্তরটা? না স্যার, এখন দেখলাম। এই কি স্যার গ্রুপে ওই যে আপনি গ্রুপে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে ওয়ার্ড ফাইলে দিয়ে দিছি, ওখানে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এই দেখো হুইজ ফাইন্যান্সিয়াল স্টাডিজ, হ্যাঁ। তোমার এই ধরনের প্রশ্ন হচ্ছে যে এই যেগুলা লাল কালি দেওয়া, এর অর্থ হচ্ছে মানে তোমার মানে কি, এগুলো হচ্ছে তোমাদের জন্য উত্তরগুলা পাল্টাইতে পারে। এটা হচ্ছে যার যে উত্তরটা লিখছিল তার আম্মা তাকে টাকা পয়সা পে করছেন, তার ফাদার জীবিত নাই, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে আর এই প্রশ্নটাই করে একটু ডিফারেন্ট হতে পারে। তারপরে কেন ফাইন্যান্স করতেছে, এটা উত্তর যদিও সবার সেম, এটা লাল কালি নাই দিই, হ্যাঁ। তো হচ্ছে কি এটা লাল কালি না দিই, করে কালো করেই দিয়ে দিচ্ছি, এটা মানে না করলেও হবে, এটা উত্তর সবারই মোটামুটি সেম থাকে। তো হচ্ছে কি কি বলে, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রফেশন অফ ইউর ফিনান্সিয়াল, এটাও সবার জন্য উত্তর বদলাবে, হ্যাঁ। তারপরে মাসে কত টাকা আয় করে, এই ধরনের প্রশ্ন কিন্তু হাউ মাচ ইউর ফিনান্সিয়াল স্পন্ডার, মানে মানে এক বছর অথবা এক মাসে কিরকম আয়, মাসিক আয় কিরকম অথবা বাৎসরিক আয় কিরকম, এগুলো জিজ্ঞেস করলে এগুলা বলতে হবে। এটাগুলো উত্তর এক একজনের জন্য এক এক রকম হয়, হ্যাঁ। ওপির ক্ষেত্রে কি হবে এটা ওপি ডিসাইড করে দিয়ে নিবে। তো এরকম ব্যাপারগুলো, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে কি বলে তোমার মানে মেইনটেনেন্স কস্টের ব্রেকডাউনটা দেখো দিয়ে দিছি। মান্থলি মেইনটেনেন্স কস্ট হচ্ছে 1334, হ্যাঁ। এটা ব্রেকডাউন হলে কি হয়, তাই এই যে আন্দাজে এটা তোমাদের জানার জন্য দেওয়া, এটা এটা দিতে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। তো এই এটা কিন্তু জানা থাকতে হবে, 1334 মান্থলি অথবা ইয়ারলি, মানে 9 মাসের জন্য এটা হয়ে যায়, মানে বলতে হবে ইয়ারলি উই হ্যাভ টু শো, অ্যানুয়ালি উই হ্যাভ টু শো 12,004 পাউন্ড, হ্যাঁ। এইভাবে করে বলতে হবে। আচ্ছা, তো এরপরে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন, এখানে সব প্রশ্ন উত্তরগুলো আছে। আমার ইচ্ছা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে দিকগুলো তোমাদের যখন মানে ওআইটিসি হয়ে যাবে, যেহেতু ওপি কি সারাদিন ওআইটিসি পড়াশোনা করো নাকি না অন্য কোনো কিছু করতেছো? না স্যার, এখন বর্তমানে স্যার ওয়াইটিসি পড়াশোনাটাই করতেছি স্যার। আর একটু অসুস্থ স্যার কয়েকদিন যাবত, তার জন্য পড়াশোনা একটু কম হয়েছে স্যার। আপনি যে ক্লাসগুলো দিছিলেন, আপনি